বর্তমান সময়ে কিছু কিছু মহিলা বলে দাগা দিই না, কলেজ ইউনিভার্সিটিত পড়িতরা বয়স হইয়া আসছে, দেখা যায় 21-22। আমার নিজের চকুত পড়ছে, এরা দেখছি ইউনিভার্সিটিত পড়িতরা কলেজ নাকত দাগা না, বুঝাইছি। আমার এই বইনে দাগা দে নাম জিজ্ঞাসা যদি করণ কইবা, দাগা দিলে লজ্জা লাগে, দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায়, মানে নাকর ফুল দিলে এরা বয়স্ক বুঝি নিয়ে যায়। ধারণা বোঝা যায় মহিলা জীবনে মনে হয় আর বুড়ো হইতা না, বুড়ো হইবা নিয়ে না এন মনে হয় আর বুড়ো হইতা নাই, ওলাই মনে থাকবা সারা আর এক সময় আসবো বৃদ্ধ হইবা, বয়স্ক হইবা, নাকে দাগা ধাক্কা মা বই নকল বিশেষ করিয়া প্রত্যেক মেয়ে সন্তান হকলরে ছোট থাকা অবস্থা দুইটা জিনিস বেশি দেরি করবা না। গার্জেন হকলে আপনার সন্তান ছেলে সন্তান মোটামুটি 4-5 বছর বয়স হয়ে গেছে গিয়া, এই বাচ্চাটারে জলদি জলদি করিয়া তারে মুসলমানিটা আদায় করকা সুন্নতে ইব্রাহিম। যত কম বয়স জলদি করিয়া মুসলমানি দিবা, রোগমুক্ত হইব, আপনি সুন্নতটা আদায় করতেও লাগে। আর মহিলা হল ছোট থাকা অবস্থায় নিজের ক্যাপাসিটির ভিতরে থাকা অবস্থায় মহিলার কি করো, তুমি তার নাকর মধ্যে খানো দাগা দিলাও। বড় গেলে দাগা দিত না, বুঝাই শুনি বড় হয়েছিল না, এখন দৌড়া যাইব দাগা দেওয়ার জি না, এর লাগে হইব দাগা না, আরো থুড়া বাদে আরো থুড়া বাদে ইলা হইছে দাগা নাই গতিকে এই মেয়ে দেখিয়া শ্বশুরে নিছুন না, কইছুন না বা মেয়ে কাটিছে সপ্তাহ হইছে দাগা নাই, ই পরিবারে দিনদারি নাই। দিনদারি আছে না কোন চাই? বাপ মা টাকা সত্ত্বে মেয়ে দাগা দিছে না, মেয়ের বাক্কা শক্তি আছেন না, না কোন চাই বাক্কা পাওয়ার আছে না, দাগা দেওয়াইতেও পারছেন না, মেয়ের পাওয়ার আছে, মেয়েরে ডরাই কিছু। এর লাগে দাগাটা জলদি করে দেখলাম রাসূলুল্লাহ কিভাবে চলছেন, রাসূলুল্লাহর অনুসরণ করা, নবীজির জীবন আদর্শর দিকে আমরা লক্ষ্য করা, খেয়াল করা, সাহাবায়ে কেরামকর জিন্দগি কিলা খাটাইছেন, রাসূলুল্লাহর লগে কিলা চলছেন, কিলা মাতিছেন, কিলা আদবর সহিত চলছেন, আদব কিভাবে রাখছেন, এটাও আমরা যদি জানিয়া আর এগুলা যদি আমরা জীবনে যদি আমল করিলাই মানিলাই, তে আমরা জীবন ধন্য হয়েছি। যার জন্য খেয়র হয়তো অজানা গতিকে আমরা জানিয়া বর্তমান সময়ে এই যুগে জানার অভাব নাই। অভাব আছে নখন যায়? জি না, জানাস প্রায় মানুষে জানে। আমরা জানিয়া অনেক গুণা করি, কিছু গুণা আছে জানিয়া বেশি করি। মদ পান করা গুনার কাজ, গুণা কবিরা। মদ খাইয়া গাঁজা খাওয়া বালা নাই, আকসর আলিম হলে নিষেধ করেন, এরপরেও আমরা এক গুঁড়ো খাইয়া। আরও বিভিন্ন রকমের গুণা আছে যে তা গুণা করলে গুণা কবিরা বড় গুণা, যেটা তৌবা ছাড়া মাফ নাই, এরপরে আমরা তা গুণায় লিপ্ত হয়। আগুইয়া বইবা ফাঁক মারিয়া আস্তে আস্তে আইবা সারা, আস্তে আস্তে। আর যারাও আইবা ভিতর দিকে বন জানি, চাপিয়া বন জানি, বারবার ডুলাইলে আপনার আর কষ্ট হয়েছে। মহতরম হাজিন কেরাম, ইকোনো আমরা যত আছি এই মঞ্চে স্টেজও বেশি আলিম উলামা হল, কিন্তু দেখতে একটা সুন্দরও লাগে। আপনারা মসজিদও আছেন নিচে, যদিও তখন ইনু যত আছি আমরা ইনু যত আছি, আমি তা কিনি আর আমি আপনি যত আছি আমরা সব নিজেও বলা সেও ইলা হইতাম পারমনি বলে আমার কোনো চিন্তাধারণা নাই, আমি একবারে চিন্তামুক্ত। ইলা আসেনি আমরা কেউ চাই? জি না, একটা না একটা খেয়ের অসুবিধা আছে, চিন্তিত। খেয়ে হয়তো তাই নিজে অসুস্থ, খেয়ে হয়তো খেয়ের উপরে কেস একটা পড়ে গেছে, খেয়েও বাড়ির জায়গা জমিন চক্রান্ত নিয়া একটা ঝামেলা আছে, খেয়েও নিজের ছেলে নিয়া, খেয়েও মেয়ে নিয়া, খেয়েও আছে পরীক্ষা নিয়া, সামনে পরীক্ষা একটা চিন্তা নাই। খেয়েও আসন বলে ছেলে পাইছেন না, খেয়েও আসন মেয়ে পাইছেন না, এইভাবে একটা না একটা মানুষ চিন্তার সম্মুখীন আসন। আর মানুষ তার জীবনে এটা মুসিবত হম হোক বেশ হোক, মানুষের উপরে মুসিবত আইব। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের পরীক্ষাও করে, বিভিন্ন রকমের আল্লাহ আজমাইশ করেন। আজমাইন বন্দা করে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ মানুষের আজমাইন খেয়রের ডর দেখাই, দুশ্মন ফিসে লাগাইয়া দিছে। তখন দেখি ডরায়নি আমারে, আমার পথে আয়নি, আমারে দেখি স্মরণ করেনি, ইয়াদ করেনি। খেয়রে মাল দিয়ে আল্লাহ আজমাইন, আওলাদ দিয়ে আল্লাহ আজমাইন, আওলাদ না দিয়েও আজমাইন,
বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে আজমাইশ করেন যে আমার বন্দা কিতা করে দেখি চায়। খেওয়াসানের ধন সম্পদ দিয়ালে সারা ভুলি যায়, খেওয়া আওলাদ পাইলা ভুলি গেলা, যার কারণে বিশেষ করিয়া আমরা ইলাম গিয়া আল্লাহর বন্দা, আমরার খালিক ও মালিক একজন আসন, এখানে আমরা সবসময় স্মরণে রাখা দরকার। আর আমরা রইলাম যে ইনসান, আর আমরা চক্কুর আড়ালে যারা আসন এরা হইল জিন্নাত। জিন্নাত কেউ দেখছুন? জি না জিন্নাত কেউ দেখতে পারতেন না, কিন্তু মাঝে মাঝে তো জিন্নাতরে মেসা হলে বাড়িয়াই গুছা হয় মারইন না করছেন যে জিন্নাতরে বাড়িয়াইলা খেয়ে কইলা মেসাবে জিন্নাত বাড়িয়াইছুন, আমার ঘরের হরিবার বাড়িয়া গাত বেদন হয়ে গেছে, তা হই নাই মেসা হলে তো আউরি মারার কথা নাই। এক শিক্ষকে ছাত্ররে কোনো দিন বেহুদা মারইন না। আমরা মাদ্রাসাত পড়াই, ছাত্র যখন বেশি চঞ্চল বানামি করে, দুষ্টামি করে, বুঝা গেল এর খান্দ গাঢ় আইয়া শয়তান উঠি গেছে, ও কিছু ডান্ডা দিলে শয়তানকে সরিয়া যায়, আর তার খাসলত ওলা পরিবর্তন হয়। মসজিদে হোক কা, মাদ্রাসা হোক কা, স্কুলে হোক কা বলা। তো কোনো জিন্নাত আছে লাগার পরে, এমন জিন্নাত এগুলো বড় খবিস জাত, কিছু জিন্নাত আছে জিন্নাত এটা লাগার পরে ইনসানের শরীর থেকে ছুটিয়া যাইতো চায় না। জিন্নাত এটা একবারে হাওয়ার মতো মানুষের শরীরও লাগিয়া ও মাথাইব হইব কিতা জানেননি, আমি অমুক কোথাও হয়। এর জন্য বিশেষ করিয়া এই জিন্নাত সম্পর্কে হায়াতুল হায়ওয়ান কিতাব আল্লামা কামাল উদ্দিন দমিরিয়া লেখছেন, জিন্নাত এরা 3 প্রকার। জিন্নাত 3 প্রকার। এক গুরো জিন্নাত উপরে চলে, উপর দিকে হাওয়ার উপরে উড়ন্ত অবস্থায়। আরেক গুরো জিন্নাত মাটি পরে, আরেক গুরো জিন্নাত মাটির নিচে ফান্নিত্য থাকে। ওই লাগে 3 গুরো জিন্নাত। জিন্নাত কিন্তু আমরা দেখছি না। কয়েকদিন আগে দেখলাম সূরা রহমানের তফসিরও, আর রহমান যে একটা সূরা আছে না কুরআন শরীফ, আর রহমান সূরা রহমান নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ আসহাবে মজমুআ সাহাবায়ে কেরাম হল জমা, রাসূলুল্লাহ গিয়া সাহাবায়ে কেরাম হলরে সূরা রহমান আউয়াল থেকে আখের পর্যন্ত শুনাইছো। সাহাবায়ে কেরাম হলে শুনিয়া চুপচাপ কিচ্ছু মাতিছেন না। এই সূরার মধ্যে লেখা দেখছেন নি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বারবার আইছে, এক আয়াত পরে আইছে, 29 জায়গায় আইছে। সাহাবায়ে কেরাম হলে শুনছেন চুপচাপ, কোনো মাত নাই। পরে রাসূলুল্লাহ কইলা, ও সাহাবী হল, এই সূরা আমি জিন্নাতরেও গিয়ে আমি শুনাইছি। ওকা সুবহানাল্লাহ, বুঝা গেল নবীজি জিন্নাতরে পড়া শুনাইছো। তখন শোনার পরে তারা হইছে কিতা, লা বিশাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাজ্জিবু ওয়ালাকাল হামদ। আমরা আল্লাহ জন কইতরা আমরা ইনসান আর জিন্নাত হলে যে নাশুকরি করিয়া, এটা আমরা জিন্নাত হলে আমরা নাশুকরি করি না। আল্লাহ বারবার কইতরা ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ও ইনসান আর জিন্নাত তুমি তাই কিভাবে আমার লাগে নাশুকরি করো, কিভাবে তোমরা নাশুকরি করলাই? আমি তোমরা কত নাজ নিয়ামতগুলো আমি আল্লাহ দান করছি। নিয়ামত দিছেন না? সূরা রহমানও আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে আর রহমান তাকি লইয়া খালাকাল ইনসানের আগ পর্যন্ত খালি নিয়ামতর মাত আল্লাহ মাতিছে। আল্লাহ কইছেন ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আমি আল্লাহ যাতে তোমরারে আনাজ দিছি, সবজি দিছি, আর খুশবুদার তোমরারে আমি ফুল দিছি। রায়হান শব্দর অর্থ লইছেন খুশবুদার ফুল, আর আসফুন শব্দর অর্থ লইছেন বলে কিতা, বলে সবজি আনাজ দিছি, যে তা আনাজ হইল গিয়া সবুজ সবুজ ভত্তাওয়ালা। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এর আগর আয়াত আল্লাহ যাতে কইতরা ও বদ্ধ হল, আমি তোমরারে ফল দিছি, এমন ফল দিছি আকমাম বড় বড় দানাল হাজুর আমি আল্লাহ তোমরারে দান করছি। কত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছি। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ আমরা সব নিয়ামত দিছেন, নিয়ামতর কোনো সীমা নাই, কিন্তু আমরা অবশ্যই নিয়ামতের অস্বীকার আমরা করিয়া, নিয়ামতের আমরা চুইস আছেন দেখুন,
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হরণ বাড়াই দেখো ইউনিট খাটি গেছে ইটা কোনো সময় খাটি যায় বলা না এটা লাগাইবা বাকি এবার বিত্তর সাউন্ড ঠিক আছে আল্লাহ না যায় হয় আপনার ইউনিট বদলাত ইউনিট এটা খাটি যায় কোনো সময় দুরূদ শরীফ সবে পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবরদার যারা আছেন ওদের জন্য একটা সুসংবাদ মানুষ তার জিন্দগির মধ্যে মুসিবত আইব খেয়রের উপরে বড় ধরনের বেমার আইল খেয়রের ছেলে মারা গেল খেয়রের মেয়ে মারা গেল খেয়রের উপরে কেস পড়ে গেল বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মানুষের উপর মুসিবত কিন্তু আইব মুসিবত আসার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে কি করতাম সবর করতাম আল্লাহর রাসূলের হাদিস as-sabru nisful ঈমান সবর হইল গিয়ে ঈমানের অর্ধেক একবার আগুই যা কোয়া আইয়া পিছে দিয়ে কষ্ট মনে হয় একবার কষ্ট দিলে আপনারা সামনে দিয়ে একবার আইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক ও রাস্তা বাচ্চারা বেশি চিল্লায় একগুলো ওরা থাক বাইরার সরাইয়া দিবা ও বারে বাচ্চারা তো বুঝরা না তারা একটু সরাইয়া রাখবা ভলান্টিয়ার একজনে তারা চিল্লাইবা নসিহত হইলেও সেও খেয়াল করতা না আমরা আরো মন ভাতারে দেব যার কারণে মুসিবত আইব মুসিবত আওয়ার পরে ধৈর্য ধারণ সবর যেটা আছে সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ সবর করা যেটা আমরা গ্রাম্য ভাষায় কই সবর করলে খবর মিলে কেন মাতৃ সবর যে কোনো ব্যাপারে মানুষের সবর করত আপনার উপরে কোনো ধরনের যে কোনো ধরনের একটা প্রেশার আইছে কোনো মহিলা আছেন বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছেন যাওয়ার পরে সেই মহিলার উপর কোনো সময় নির্যাতন চলে কোনো ফ্যামিলির কোনো জায়গা তাহলে মহিলা সবর কর্তা যার কারণে আপনার উপরে কোনো কেস পড়ে গেছে বেমার পড়ে গেছেন বড় ধরনের কোনো অসুবিধা দেখা দিছে আপনি এই সময় সবর কর্তা সাবির নকল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ও ঈমানওয়ালা হে বিশ্বাসী হল সে ঈমানদার হল তুমি তাই তোমার তানের উপর মুসিবত আওয়ার পরে সবর করিও ধৈর্য ধারণ করিও আর সাহায্য যদি আমার কাছে চাও নামাজের হালত নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও সবর করতাম মানুষ জীবনে যে কোনো মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা সেবা সৌন্দর্য আর বিষ খাইনি না ফাঁস লাগি যায় মেট্রিক পরীক্ষা ফেল করছে মেয়েটা মারা গেছে সুইসাইড করিয়া বিষ খাইয়া এখন মেট্রিক পরীক্ষা ফেল করছে শরম লাগছে ও তো শেষ আবার পরীক্ষা দিমু এতে মরি যেতাম মরলে কি তো হয়েছি বলে মরলে আবার ডিগ্রি পাস করা হয়েছি বলে জি না ওদিন যারা মরত কুফরি মৌত এরার
সুইসাইড করেন, আত্মহত্যা করেন, এরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এরা প্রশ্ন করবা, বিষ খাইয়া ভাস লাগি মরলে শরীরের কিছু অঙ্গ খাটিয়া রাখা হয় না, খাটিয়া রাখা। আল্লাহ আপনারে আমারে পূর্ণাঙ্গ শরীর দিয়া দান করছেন, শরীরটা পুরাপুরি দান করছেন, যদি ক্ষমাইয়া যদি যায় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে আল্লাহর যাতে জিজ্ঞাসা করবা, বান্দারে তোমারে পুরা শরীর দিলাম, অল বডি সুন্দরভাবে তোমারে বানাইয়া আমি দিছিলাম, কেনে আজকে তুমি আসার সময় তোমার শরীরের কিছু অঙ্গ নাই? জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকতো নাই, কিন্তু লুকাইতেও পারত নাই, মিশা মাতিয়া বাসাও যাইত নাই। এর জন্য বিশেষ করিয়া যারা ফাঁস লাগিয়া বিষ খাইয়া যে মারা যান, বড় খারাপই মত মানুষে জমিন ঘৃণা করেন, প্রায় মানুষ জানাজা তো যাই না, তবে এর জানাজা ওই তো হুকুম আছে, জানাজা যেন আনা করিয়া আপনার দফন করতে ইলা নাই, জানাজা করতে তবে মানুষে পরেজ করেন যাই না, জানাজা যায়নি খুব কম নাই, খুব কম যায়, মানুষে ঘৃণা করে, মানুষে খুব খারাপ পায়। মানুষে যদি বুড়া সার্টিফিকেট দিলায় আল্লাহ আপনার ওলা খারাপ হিসাব করেছি। যার জন্য বিশেষ করিয়া দেওয়ান নমাজের মাধ্যমে বন্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে নমাজ পড়ো খুলুসিয়তের সহিত, ইতমেনানের সহিত, খাস আল্লাহ বাস্তে আপনি নমাজ খানটা পড়ো, আপনি ইতমেনানের সহিত নমাজ খান পড়ো, একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নিয়ে নমাজ খানটা জীবনে পড়য়। আর নমাজ পড়তে সময় কিভাবে নমাজ পড়িতে আমার নবী যে ঘোষণা দিয়েছেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজ পড়তে সময় আমি মনে মনে রাখতাম আমি আল্লাহ দেখি, আর আল্লাহ দেখা আমার পক্ষে সম্ভব না হয়, আল্লাহর যাতে তো আমারে দেখরাম, এই ধারণা নিয়ে নমাজ পড়িতাম। নমাজও সূরা ফাতিহাত আমরা হই নানি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা হই নানি সূরা ফাতিহাত, সূরা ফাতিহা আমরা পড়ি নানি সবই, জি জি, সূরা ফাতিহা ছাড়া কেউ নমাজ পড়লে ওই বলি জি না, নমাজ নাই, শেষ, বাতিল। অন্য যদি ওয়াজিব তরক কই যা, অন্য কিরাত মিলাই ছুটি গেলে শ্রদ্ধা শহর দ্বারা সংশোধন হয়, সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ ফাঁসি, শেষ, ওই না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা সম্পর্কে তফসিরুল ইহসান, তফসির ইবনে কাসির, হাফিজ আহমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াত নিয়া ব্যাখ্যা করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, বান্দা আমি নিশ্চয় তোমাদের জন্য সাবআ মাসানি দান করলাম। সাবআ মাসানি দি মুরাদ লইছেন দুইটা, এই সূরার মধ্যেই লগে 7 আয়াত, এক অর্থ লইছেন, আর এক অর্থ লইছেন এই সূরাটা নমাজ হর রাখাত, প্রত্যেক রাখাত আরম্ভণী তিলাওয়াত লাগে, যার জন্য সূরা ফাতিহা যদি পড়া হয় না তাহলে নমাজ বাতিল। এর জন্য আমরা নমাজের হালত হয় ইয়াকা না'বুদু, আল্লাহ আমি শুধু আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইয়া। ও নমাজের হালতও যদি কেউ আল্লাহর কাছে দিলে হয় আল্লাহ আমি বড় মুসিবত জাদা, আমার মুসিবত থেকে আপনি উদ্ধার করো, ও বাবদে সাহায্য চাইয়া, কোনো অসুবিধা নাই। নমাজও তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর জাত সাবিরিন হলর পাশে আসন, আল্লাহর জাত সাবিরিন হলর লগে আসন বলে যারা জীবনে সবর করব। কত ধরনের সবরদার হইতে সময় আমি এক কিতাব দেখলাম বলে 7 গুণে যে সবর যদি করতে পারেন 7 অবস্থায়, এই গুণরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন সাবিরিন হলর লিস্ট আল্লাহ তারারে রাখবা। আর এই লিস্ট যারা থাকবা এরার কি জাযা আমি পরবর্তীতে আলোচনা যাই। আর 1 নম্বরে থাকছে গিয়া কোনো মানুষ যদি কোনো দিন মুসিবতের মধ্যে যদি সে পড়ে গেল গিয়া, যে কোনো মুসিবত সে মনে হরক্কা প্রথম থেকে আলোচনা যাই, সে বেমার পড়ে গেছে, বেমার পড়ছে, আল্লাহর জাতের নিয়ামত মনে করিয়া জীবনে ধৈর্য ধারণ করছে, সবর করছে, কোনোদিন সে দুঃখ প্রকাশ করছে না, হইছে না খেনে আল্লাহ অত বেমার দিলা, আল্লাহর নিয়ামত মনে করিয়া সবর করিয়া জিন্দগিটা খাটাই লাইছে, হয়তরা সে একজন সবর করনেওয়ালা ব্যক্তি, তারে কিয়ামতের দিন সাবিরিন হলর লিস্ট আল্লাহ রাখবা। বুখারী শরীফে দেখলাম হাদিসের মফহুম হইয়া
যে পেটও কোনো বড় বেমার হইয়া মানুষ কষ্ট হইয়া মরলে তারে শহীদি দরজা পর্যন্ত পৌঁছানি, শহীদি দরজা তারে আল্লাহ দান করব সুবহানাল্লাহ। এখন যদি কোন পেটও বেমার হইয়া মরলে শহীদি দরজা হইব, তে তো বেশ করে আমুলোর চাহ খাই পেটের বেমার হইব। জি মনে মনে আমুলোর চাহ বেশ করে খাইলে হইব না না কোন চাই। বর্তমানে দেখুন জানি মার্কেটও চলে খুব বেশি স্টিং এনার্জি আয়। যুবক ভাইয়ান এটার তাকি একটু বাঁচিয়া থাকবা, এটার মধ্যে খুব বেশি কেমিক্যাল দেওয়া স্টিং যেটা আছে লেখা দেখুন জানি, ওটা আমি জানি না। আমার একজনে দিছে একদিন খাইতে সময়, একজন ডাক্তারে আমার দেখছন, দেখার লগে লগে কইলা খাইলাইছন আজকে আর খাই না জানি কারণ তার আমি কইলাম একজনে দান করছি কোল্ড ড্রিঙ্ক আমি খুব কম খাই, একবারও খাই না কইতে গেলে, একজনে দিছে তুড়া খাই। আল্লাহর কি কুদরত, এদিন ডাক্তার এইটা সম্পর্কে আমার একটা সুপরামর্শ দিলা বলে বর্তমান সময়ে বুঝরা না আমরা শত শত ছেলেরা খুব বেশি এটার উপরে তারা নির্ভরশীল, খুব বেশি খায়। এটা যারা খাইতরা বেশি দেরি হইতো নাই, 5-7 বছর 10 বছর পরে বয়স হইব, কম দিনে তারা স্টমাক লিভারও ধরি লাইব, অত কম সময়ে বেমার ধরব। যারা জীবনে আফসুস করবার খান দিবেন লাগে স্টিং যেটা আছে এটার মধ্যে কেমিক্যাল বেশ, খাইলে উপস্থিত জলদি আরাম হয়, ডাইজেস্ট হয়, কিন্তু এটা লিভারটারে বড় জলদি কন্ডেম করে। এর লাগি ইতার তাই কোল্ড ড্রিঙ্ক থাকি বাঁচার চেষ্টা করকা, কম খাওয়া। কোনো সময় গরম বেশি লাগছে মনে করকা, কম খাওয়া। তবে স্টিং যেগু ইগু ব্যাপারে পরামর্শ লইবা, বালা জ্ঞানী ডাক্তারের কাছ থেকে পরামর্শ লইবা। এগুলো খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। যার কারণে ইলা এমন এক জিনিস খাইতাম না যেটা আমার লাগি অধিক ক্ষতিকারক। আল্লাহর বন্দেগান আমরা জেনে চা জেনে খাই সাদা চা, খেওখান বলে সাদা চা না খাইলে কোনো মজাও পাওয়া যায় না। আচ্ছা খাইতায় খাওয়া, কিন্তু সাদা চায় আপনার দরের না বুঝরা না, ইলেক সময় আসব সাদা চা খাওয়ার লগে লগে আপনার ক্ষতি করি লাইব। যার কারণে একটু লিমিটেড খাওয়া চা, যেটা আমাদের ভারতে বিশেষ করিয়া ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশে বাইর করিয়া গেছিল চা উৎপাদন করিয়া খাওয়ার বালা জিনিস, কিন্তু লিগার চা লাল চা আমরা খাইতাম। খাইতে সময় আমরা সারায় বেশি সারে বানাইয়া সাদা খাইয়া, কত ধরনের ফর্মুলা বদলাইয়া সাদা চা খাইয়া, দুধও হাতি দিয়েও খাইতে হলা না, বালা লিগার দিয়েও খাইতে। খাইতে খাইতে প্রথমে ধরেন না, এক সময় আসবো ধরিলে ক্ষতি করবো। জানি শুনি বেমার নিজে বানাইতাম দেখুন চাই, জি না, নিজে কন্ট্রোলে থাকতাম, সেইবে থাকতাম। আল্লাহকে আসতে চা খাওয়া খরচও কমব, পয়সাও বাঁচিব, লাল চা সারা আরম্ভ করবা। আমি একদিন ওলা লাল চা খাইছিলাম, একজনে কই ইটা হকিরি চা কিলা খাইয়া যা আড্ডা, ইটা বুঝিন হকিরি চা। আমি শুনলাম এদিন লাল চা বহুত বালা, ডাক্তার হল অফিসার হল জ্ঞানী মানুষ বেশি লাল চা খায়, যে বুঝছে সে লাল চা খায়। আমরা গ্রাম্য মানুষে ভারি না, খালি সাদা চা। সাদা চা খাইলা একটা বালা লাইনের দুধ দিয়ে একটা লিমিটেডে খাইলা, এখন যেন কম দামি আমুল দিয়ে খাইয়া সারার ভেটো বেমার, খালি বেমার আর বেমার। গ্যাস্ট্রিক হইতে হইতে আলসার, পরে দেখা যায় স্টোন, এরপরে দেখা যায় কিডনিও গেছে গিয়া, ইলাওয়াই না দেখুন চায়। যার জন্য বেমার আপনার মুসিবত পড়ছে, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর দরবারে দোয়া করুন। 2 নম্বরে থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান জানক আপনার উপরে আরো কোনো বড় ধরনের একটা মুসিবত পড়ছে মনে করক্কা, আপনার ছেলে মারা গেছে, আপনি জীবনে ধৈর্য ধারণ করক্কা। আপনার স্বামী মারা গেছেন, মহিলা জীবনে ধৈর্য ধারণ করতাম। আপনার স্ত্রী মারা গেছেন, আপনিও ধৈর্য ধারণ করতাম। আপনার জিন্দগির মধ্যে লাইফে আরো বড় ধরনের মুসিবত আইছে, বড় ধরনের কোনো বাদশা আপনার উপর জালিম মুসল্লত হয়ে গেছে গিয়া, আপনার জিন্দগির মধ্যে আপনি ধৈর্য ধারণ করক্কা। বিবাহ করছেন, বিবাহ করার পরে সন্তান পাইছেন, শুধু খালি ছেলে সন্তান, কোনো মেয়ে নাই, আপনি এটা নিয়ে ধৈর্য ধারণ করক্কা, দোষারোপ করবা না। আপনি মেয়ে সন্তান বেশি পাইছেন, ধৈর্য ধারণ করক্কা, আল্লাহর কাছে কুজক্কা দোয়া করক্কা, যদিও পাইছেন না সবর করক্কা, যেহেতু আল্লাহ আপনার শুধু মেয়ে সন্তান দান করছেন। কিন্তু আমাদের দেশে এমন অবস্থা দেখুন, কোনো কোনো ফ্যামিলির মধ্যে হঠাৎ কোনো মহিলা আছেন, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, সন্তানাদি বিলকুল নাই। ইলা আছে নারী ফ্যামিলি পরিবার আছে। ইলা যদি কোনো ফ্যামিলি থাকে, তাহলে প্রথম স্ত্রী আপনার ঘরে থাকা, ঘর স্ত্রীর আপনি ইজাজত লক্কা, ঘরের বিবির আপনার বুঝায় নগ বিবি আজকে 7-8 বছর 10 বছর পূর্ণ হয়ে গেল, কোনো সন্তানের মালিক হইতাম পারলাম না, ডাক্তারি ট্রিটমেন্ট করলাম,
আরেকবার সবর কষ্ট হইতাম নি জাগো হইতাম না বুঝি না আরেকবার আগে দিয়ে আইতাম তো তুই আরেকবার আটি যাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ছেলেও পাইছেন না মেয়েও পাইছেন না 10 বছর হয়ে গেল স্বামী ঘর স্ত্রীর কাছে এইভাবে হক্কা গবিবি কোনো সন্তানের মালিক হইতাম বললাম না জানি না হয়তো কোনো দোষের কারণে হইতে পারে আল্লাহর কাছে কোনো দোষ করছি নতুবা বিবি গো আপনি একজন বেমারি যার কারণে যা চাইয়ার আমি আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আমি আনতে চাইয়ার ইলা যদি কোনো সন্তান যদি কোনো মহিলা যদি পাইন না মহিলার ঘরে কোনো সন্তান যদি থাকেন না তাহলে মহিলা ইজাজত দিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে কত বড় বড় পরীক্ষা করলাম ওয়া ইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন হযরত ইব্রাহিম রে আল্লাহ এক তো পরীক্ষা করল অগ্নির কুণ্ডলীর মধ্যে দ্বিতীয়ত পরীক্ষা বিবাহ করার পরে ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই পরবর্তীতে বিবি হাজেরার কাছ থেকে দেখা যায় ইজাজত নিয়া হযরত ইব্রাহিম নবী বিবি হাজেরারে বিবাহ করলা সায়রার কোনো পেটের মধ্যে কোনো সন্তান আদি নাই কিন্তু বিবি হাজেরার বিবাহ করার পরে দেখা যায় বিবি হাজেরা গর্ভধারণ করছেন তখন দয় মহিলার মধ্যে একটা বিদ্বেষ আই গেছে হিংসা আই গেছে গিয়া সতিয়ালা জিদ না সতিয়ালা জিদ দুই স্ত্রী ঘর থাকলে একটা ঝগড়া ওই না না হইতা ও হম বেশ হইয়া থাকে হম আর বেশ কোনো মহিলা বুঝদার যদি দুইজন সমুজদার পড়ি যান বেজার লাগে না তবে হম হোক বেশ হোক একটা ঠেলাঠেলি থাকে থাকবো কিন্তু প্রথম স্ত্রী কান বুঝতে আজকে আমি স্বামীর ঘরে আসার পরে 8-10 বছর হয়ে গেল কোনো সন্তান আমার নাই স্বামী দ্বিতীয় নিকাহ করছেন নিজে কিছু বুঝতা আল্লাহ তার সমুজ দান করতা আর স্বামী দ্বিতীয় স্ত্রী আনার পরে উভয় দুইজন সমানভাবে চালাইয়া যাইতাম বুঝাইয়া সুন্দর করিয়া চালাইয়া যাইতাম বিবি হাজেরা যেই সময় গর্ভধারণ করছেন দেখা যায় বিবি সায়রায় এমন একটা কসম খাইছেন কিতা কসম খাইছেন বলে হাজেরার যেহেতু পেটো সন্তানের মালিক হয়ে গেছেন এখন হাজেরারে তো ইব্রাহিমে আমার সামনে মায়া খড্ডা যত সময় পর্যন্ত বিবি হাজেরার গাত শরীরে আমি কোনো আইব লাগাইছি না তত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই হয়েছে না আইব লাগাইতাম কিতা আইব লাগাইছেন আইব হইল গিয়া তাই না আইব ও কথা গান কইছেন বিবি হাজেরার ঘরে যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ইসমাইলের জন্ম হয়ে গেল তখন সায়রা উঠিয়া কইলা গো স্বামী আমি একটা কসম খাই দিছিলাম কসমটা কিভাবে তুলিতাম বলে কি রকম বলে ও রকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ আমার ঘরের বিবি সায়রা প্রথম স্ত্রী এইভাবে ফরিয়াম একটা কসম খাইছন কসমটা কিভাবে তুলই তো আপনি ফয়সালা দিয়া দেন আল্লাহ জানাইলা কইলা বিবি হাজেরার শরীরের মধ্যে 3টা ছিদ্র করা হয়ে যাও কোন 3টা ছিদ্র এক নম্বরে নাকের মধ্যে একটা ছিদ্র 2 নম্বরে 2 খানের মধ্যে ছিদ্র 3টা ছিদ্র করিলাইলে 3টা আইব হয়ে গেল গিয়া তাই কইসলা আইব লাগাইতা আইবর আইব হয়ে গেল গিয়া আর মহিলাদের খানের মধ্যে নাকের মধ্যে ছিদ্র হইল এগুলার মধ্যে মহিলা হলে জীবনে জিনত ব্যবহার করতে পারবা ও তাকি দাগা দেওয়া হয়েছে এগুলো কয়েছে সুন্নতে হাজেরা বর্তমান সময়ে কিছু কিছু মহিলা হলে দাগা দিন না কলেজ ইউনিভার্সিটির পড়িতরা বয়স হইয়া আসছে দেখা যায় 21-22 আমার নিজের চকুত পড়ছি না দেখছি ইউনিভার্সিটির পড়িতরা কলেজ নাকত দাগা না বুঝাইছি আমার এই বইনে দাগা দে নাম জিজ্ঞাসা যদি করণ কইবা দাগা দিলে লজ্জা লাগে দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায় মানে নাকর ফুল দিলে এরা বয়স্ক বুঝি নিয়ে যায় ধারণা বোঝা যায় মহিলা জীবনে মনে হয় আর বুড়ো হইতা না বুড়ো হইবা নিয়ে না না এন মনে হয় আর বুড়ো হইতা না ওলাই মনে থাকবা সারা এক সময় আসবো বৃদ্ধ হইবা বয়স্ক হইবা নাকে দাগা ধাক্কা মা বই নকল বিশেষ করিয়া প্রত্যেক মেয়ে সন্তান হলরে
ছোট থাকা অবস্থায় দুইটা জিনিস বেশি দেরি করবা না গার্জেন টকলে। আপনার সন্তান ছেলে সন্তান মোটামুটি 4-5 বছর বয়স হয়ে গেছে গিয়া, এই বাচ্চাটারে জলদি জলদি করিয়া তারে মুসলমানিটা আদায় করকা সুন্নতে ইব্রাহিম। যত কম বয়স জলদি করিয়া মুসলমানি দিবা, রোগমুক্ত হইব। আপনি সুন্নতটা আদায় করতেও লাগে। আর মহিলা হল ছোট থাকা অবস্থায়, নিজের ক্যাপাসিটির ভিতরে থাকা অবস্থায় মহিলার কি করো, তুমি তার নাকর মধ্যে খানো দাগা দিলাও। বড় গেলে দাগা দিত না, বুঝাই শুনি বড় হয়েছিল না, এখন দৌড়া যাইব দাগা দেওয়ার লোক জি না। এর লাগে হইব দাগা না, আরো চূড়া বাঁধে, আরো চূড়া বাঁধে। ইলা হইছে দাগা নাই গতিকে এই মেয়ে দেখিয়া শ্বশুরে নিছুন না, কইছুন না বা মেয়ে কাটিছে সপ্তাহ হইছে, দাগা নাই। ই পরিবারের দিনদারি নাই, দিনদারি আছে না কোন চাই? বাপ মা টাকা সত্ত্বে মেয়ে দাগা দিছে না, মেয়ের বাক্কা শক্তি আছেন না, না কোন চাই? বাক্কা পাওয়ার আছে না, দাগা দেওয়াইতেও পারছেন না, মেয়ের পাওয়ার আছে, মেয়েরে ডরাই কিছু। এর লাগি দাগাটা জলদি করে দেখুয়াম।